ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে, পর্দা পড়লে শুনবা, না পড়লে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআনুল কারীম। আল্লাহ হলেন আমাদের সবচাইতে বড় সম্বল। সেই আল্লাহ তাআলাকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার বিরুদ্ধে মুসলমান গর্জে উঠবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে এক বাউল আর ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, সবাই জেনেছেন সেই বাউলের পক্ষ নিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় রাজনীতিবিদ দলের একজন মহাসচিব, কথা কোন ঠিক কিনা? সে যে দলের মহাসচিব হোক না কেন, আর যেই হোক না কেন, যারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে চলে যাবে, স্পষ্ট ঘোষণা, তারা মুসলমান থাকতে পারে না। আর যারা মুসলমান থাকতে পারে না, তাদের জানাজা করে মুসলমান পড়বে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সে যে দলেরই হোক না কেন, সে আমার বাবাও যদি হয়, তাওকে সাথ দেওয়া, জোরে বলেন সাথ দেওয়া। আপনি মির্জা ফখরুল ইসলাম থাকতে পারেন, বিএনপির মহাসচিব হতে পারেন, পার্শ্ববর্তী থানা গাবতলী আপনার জন্মস্থান হতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে পরে মুসলমান গর্জে উঠবে। আওয়ামী লীগকে যেরকম বাংলার জমিন থেকে বের করে দিয়েছে, ঠিক তেমনি আজকেও যারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেও লাল কার্ড দেখায় বাংলার জমিন থেকে বের করে দেওয়া হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভয় পাইলেন? জোরে বলেন, ভয় পাইলেন? কোনো ভয় নাই। আমরা কার বলেন তো? আল্লাহ। আমাদের হায়াত মৌত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আমার কপালে যদি গুলি লেখা থাকে, আমার কপালে যদি রিমান্ড লেখা থাকে, তাহলে কেউ কিন্তু ঠেকাইতে পারবেন? ঠেকাইতে পারবেন? আমরা আগে 16 বছর যেমন ছিলাম, এখন আর তেমন। বাংলার জমিনের মানুষ চায় কোরআনের শাসন, কথা কোন ঠিক কিনা? সবাই চায়। দীর্ঘ 54 বছর আমরা দেখেছি অমুক শাসন তমুক শাসন, শান্তি আমরা পাই নাই, কিন্তু এখন বর্তমানে দেখা যায় মানুষ সবাই কোরআনের শাসন চায়, কথা কোন ঠিক কিনা? অনেক মাহফিলে আমরা কথা বলে, অনেক মাহফিলে দেখা যায় চুপ করে বসে থাকে। আগে বলা হচ্ছিল যারা চুপ করে বসে থাকে তারা ওই দলের লোক, কিন্তু এখন ভাববেন যারা চুপ করে বসে থাকে তারা হলো এই দলের লোক, কথা কোন ঠিক কিনা?